হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। দীর্ঘদিন পর পরিবারের সবাই মিলে আমরা গিয়েছিলাম গ্রিন ভ্যালি পার্কে। আর এখানে যে এত সুন্দর মনোরম পরিবেশে ভিডিও না করলে কি হয়, তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমরা চলে গিয়েছিলাম নওগাঁ থেকে গ্রিন ভ্যালি পার্কে। নওগাঁয় আমার দাদু বাসা। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা জানেন। তো সেখানে আমরা গিয়েছিলাম বেড়াতে, আর সেখানে আমার সব কাজিনরা চলে এসেছিল। আর আমরা সব ভাই বোনগুলা একসাথে হওয়ার পরে প্রোগ্রাম করলাম যে সবাই মিলে যাব গ্রিন ভ্যালিতে, কারণ এটা ছিল পূজার মধ্যেকার ভিডিও। পূজার ছুটি ছিল 7 দিন, তো সবাই তো একসাথে হবই। তো গ্রাম থেকে সবাই মিলে একটা মাইক্রো ভাড়া করে গ্রিন ভ্যালির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর অনেক ভোরে রওনা দিয়েছিলাম, 7টার সময় রওনা দিয়েছিলাম। আর এখন যেহেতু শীত চলে এসছে, তাই কিন্তু সকালবেলা কুয়াশা ছিল। আর এদিকে আমার ভাইয়ের মেয়েটা আমার কোলে কি সুন্দর করে ঘুমিয়েছিল। ছোট্ট মানুষ, সকালবেলা উঠে আমাদের সবার সাথে রওনা দিয়ে দিয়েছে, কিন্তু ঘুম তো ওর ক্লিয়ার হয়নি, তাই গাড়িতে একটু ঘুমিয়ে নিল। আর এদিকে সবার জন্য আইসক্রিম নিয়ে আমরা ভেতরের দিকে প্রবেশ করছিলাম। গ্রিন ভ্যালি পার্কের ভেতরটা অনেক সুন্দর ছিল, সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তার আগে গেটটা দেখেন, গেটটা কিন্তু অনেক সুন্দর ছিল। তো গ্রিন ভ্যালি পার্কে অনেক দিন থেকে আসবো করে আশাই হলো না। তো হুট করে সব ভাই বোনরা যেহেতু একসাথে হয়ে গেছি, তো চিন্তা করলাম যে চলো এবারই ঘুরে আসি গ্রিন ভ্যালি পার্কে। আর মাঝখানে কিন্তু অনেকদিন ছুটি, এরকম ছুটি তো সচরাচর পাওয়া যায় না, একেবারে আমাদের ঈদ ছাড়া। তো যেহেতু পূজা ছিল, তো পূজার ছুটি অনেকদিন ছিল, এই জন্যই আমরা এই প্ল্যানটা করলাম। আর এই যে সবার জন্য আইসক্রিম নিয়ে সবাই মিলে আইসক্রিম খাচ্ছিলাম, আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দৃশ্যগুলো দেখছিলাম, কোথায় কোন দিকে যাব সেটাই চিন্তা করছিলাম। আর গ্রিন ভ্যালি পার্কটা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে, পুরো জায়গাটা তো একসাথে ঘোরা সম্ভব না, তাই এখানে এসে একটু বসে রেস্ট নিয়ে সবাই মিলে বের হয়ে যাব ঘুরতে। তো গ্রিন ভ্যালি পার্কে ঘোরার আগেই আমরা সবাই এখানে বসে যে যার মতো একটু খাবার খেয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক ভোরে রওনা দিয়ে দিয়েছি। তো কাজিনরা সব একসাথে হলে যেরকম হয়, অনেক মজা হয়। আর এখানে বিশাল বড় একটা ডাইনোসর ছিল, মনে হচ্ছিল যে এক্ষুনি আমাদের খেয়ে নিবে। তো ডাইনোসরের পাশেই আমরা সবাই দাঁড়িয়ে কিছুক্ষণ আইসক্রিমটা খেয়ে নিলাম। এদিকে মন সোনা তো একেবারে দাঁড়িয়ে থাকবে না, এখনই চলো করছিল ঘোরার জন্য। আর বড়রা কিন্তু একটু টায়ার্ড হয়ে গেছিল, বলছিল যে এখানে একটু বসে নি। আর আমার ভাইয়ের মেয়েটারও ক্ষুধা লেগে গেছে, যেহেতু ছোট মানুষ, ও সকালবেলা কিছু খায়নি। আর এদিকে আমার ছেলে, সেও কিন্তু কিছু খায়নি। তারপরও দেখেন, ঘোরার জন্য ওর কিন্তু ক্ষুধাই লাগে না, সবসময় খালি ঘোরাফেরাই পছন্দ করে, খাওয়া দাওয়া করতে একদমই পছন্দ করে না। তো যে যার মতো একটু ঘুরবো। এখন এখানে ডিসিশন নিচ্ছিলাম যে কে কোন দিকে যাবে। তো সবাই মিলে ডিসিশন নিলাম যে যে যার মতো ঘুরে সবাই একসাথে আবার হয়ে যাব। আর এদিকে যে ফোয়ারাটা ছিল, দেখেন কি ভাবে সিংহটা মুখ থেকে পানি বের করছে। আসলে এগুলো সবকিছুই আমরা আসার পরে অন করলো। আর এদিকে ঘুম ঘুম চোখে সবাই মিলে একটু টায়ার্ডই ছিলাম, যেহেতু সকাল সকাল রওনা দিয়েছি, রাতেও ঘুমটা কম হয়েছে, সবাই মিলে একটু মজাও করছিলাম। আর এদিকে দেখেন, এখানে অনেক বড় একটা নাগরদোলা আছে, সেখানে মন উঠতে চাচ্ছিল, কিন্তু নাগরদোলায় উঠলে আমার কেমন লাগে, এই জন্য আমি মনকে উঠতে দিলাম না। আর রাইডস গুলো কিন্তু এখনো সেরকম করে ওপেন হয়নি। বললামই যে আমরা সকালে চলে এসেছি। আর এখানে বসার জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, তাই না? এখানে একটা রেস্টুরেন্ট ছিল, আর রেস্টুরেন্টের সাথে একটা কনভেনশন হলও ছিল, এখানে এসে বিভিন্ন প্রোগ্রামও করা যাবে। তো আমরা সেটাই বলছিলাম যে এবার গ্রিন ভ্যালি পার্কে এসে প্রোগ্রাম গুলো করতে হবে, আমাদের তো প্রায় প্রোগ্রাম লেগেই থাকে। দেখেন কনভেনশন হলটা অনেক সুন্দর, তাই না? রাজশাহী থেকে কিন্তু এখানে আসতে একেবারে কম সময় লাগবে। আমরা যেহেতু নওগাঁ থেকে এসেছিলাম, এই জন্য প্রায় 3-3.5 ঘন্টা লেগেছিল। আর আস্তে আস্তে লোকজনও কিন্তু চলে আসছে, আমরাই সবার আগে এসেছি, তারপরে আস্তে আস্তে লোকজনও ভিতর প্রবেশ করছে। আর প্রত্যেকটা রাইডস কিন্তু বন্ধই ছিল, আস্তে আস্তে অন হবে মনে হয়। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম যে কনভেনশন হলে কি কি প্রোগ্রাম করা যায়। মনের বার্থডেও করা যাবে, কারো বিয়ে শাদী লাগলেও এই কনভেনশন হলে করা যাবে, সেটা আমি আর পাভেল চিন্তা করছিলাম। আর এখানে যেহেতু একটা ডাইনোসর হাঁ করে আছে, ভেতরে না ঢুকলে কি হয়, ভেতরে ঢুকে একটু ছবি তোলার জন্য পোজ দিচ্ছিলাম। আর মন সোনা দেখেন কৌতূহল বশত উপরের দিকে চলে যাচ্ছিল একা একাই। আর এই দাঁতগুলো ধরে পোজ দিতে ভাই রে ভাই কিরকম যে লাগছিল, কি আর বলবো। পোজ টোজ দেওয়া শেষ, এখন জিজ্ঞাসা করছিলাম যে আসলে কত বড় জায়গা নিয়ে এই গ্রিন ভ্যালি পার্কটা তৈরি। তো লোকজন বলছিল যে অনেক বড় জায়গা, ভেতরে আরো অনেক জায়গা আছে, আপনারা ভেতরে যান। তো সেই দিকেই আগাচ্ছিলাম। আর এদিকে রাস্তাগুলোর পাশ দিয়ে যে গাছগুলো সুন্দর করে করা ছিল, ভালোই লাগছিল, তাই না? আর এই মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা ভিতরের দিকে আগিয়ে যাচ্ছিলাম। আরো অনেক কিছু আছে যেগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না। আর এই যে পাশে দেখেন একটা স্পেসশিপ আছে, যেটা দিয়ে এলিয়েনরা পৃথিবীতে আসে, মানে আমরা যেগুলো নাটক সিনেমায় দেখেছি সেরকম একটা স্পেসশিপ তৈরি করেছে, সেটাই আমরা দেখলাম। তো অনেক ভিডিও আছে যেগুলো আসলে একবারে দেখানো সম্ভব না, একটা ভিডিও পরের ভিডিওতে আবার সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।